সোমবার ভোর হতেই ইসরায়েলের আকাশ যেন কেঁপে উঠল বিস্ফোরণে। ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছিল ইসরায়েলের বিভিন্ন শহরে। দক্ষিণের আশদোদ, লাসিস, এমনকি জেরুজালেমেও শোনা যাচ্ছিল ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ। পুরো দেশে তখন আতঙ্কের ছায়া। কোনো কোনো স্থানে সাইরেন বেজে উঠছে, আবার কোথাও কোনো সতর্কতা ছাড়াই আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র। জেরুজালেমে যখন হামলা হয় তখন অধিবেশন চলছিল ইসরায়েলি সংসদে, কিন্তু সাইরেন বাজতেই সদস্যরা ছুটে যান নিরাপদ বাংকারে। এরই মাঝে আশেপাশে বিস্ফোরণের শব্দ, কেঁপে ওঠে ভবনগুলো। এতদিন যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার পক্ষে যারা ছিলেন, এবার সরাসরি হুমকির মুখে পড়লেন তারাও। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আশদোদের ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে। লাসিস শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু দক্ষিণ নয়, সেন্ট্রাল ইসরায়েলেও এই হামলার শিকার। বাদ যায়নি হাইফার মতো গুরুত্বপূর্ণ শহরও। সাধারণ মানুষের বাড়ি, হাসপাতাল, এমনকি বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে যায়। অন্যদিকে রয়টার্স ও আল জাজিরা জানিয়েছে, কিছু হামলা এতটাই নিখুঁত ছিল যে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে থামাতে পারেনি। একাধিক হামলা হয়েছে এমনভাবে যে কোনো সাইরেন বাজেনি। সাধারণ মানুষ আশ্রয় নেওয়ার সুযোগ পাননি। একেবারে হঠাৎ করে আকাশ থেকে নেমে আসে ধ্বংস। গত ১৩ জুন ইরানে ভয়াবহ হামলা চালিয়েছিল ইসরায়েল, যেখানে ৪০০ জনের বেশি মানুষ নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং নিরীহ সাধারণ মানুষ। সেই ঘটনার পর ইরান অপারেশন ট্রু প্রমিস 3 নামে শুরু করে প্রতিশোধ। গত ১০ দিনে ইসরায়েলে তারা চালিয়েছে ২১ দফা ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের এই পাল্টা আঘাতে মধ্যপ্রাচ্য যেন আগুনের গোলায় পরিণত হয়েছে। চারদিকে শুধু উত্তেজনা, আতঙ্ক আর অনিশ্চয়তা। ইসরায়েলের আকাশ জুড়ে ঘুরছে যুদ্ধের ছায়া, আর সবার মুখে একটাই প্রশ্ন, এই যুদ্ধের শেষ কোথায়? কেউ জানে না সামনে কি ভয়াবহতা অপেক্ষা করছে ইসরায়েলের জন্য। তারেক আজিজ, সময়ের আলো।